আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা আমাদের গরুগুলোকে কি দানাদার খাবার দিই এবং তার মধ্যে কি উপকরণ থাকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন। আজকে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দানাদার খাদ্যে আমরা গমের ভুসি, গম ভাঙা, ভুট্টা ভাঙা, খেসারি ভাঙা, ধানের গুঁড়া এবং সরিষার খোলটা ব্যবহার করি আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা 100 কেজি মিশ্রণের জন্য 25% গমের ভুসি, 20% গম ভাঙ্গা, 20% ভুট্টা ভাঙ্গা, 20% ধানের গুঁড়া, 10% খেসারি এবং 5% সরিষার খোল ব্যবহার করি। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা যে গরুর যে দানাদার খাবারটা খাওয়াবো এটা কি অর্ধ ভাঙ্গা করব নাকি এটা পুরাটাই একবারে গুঁড়া মিহি করব। তো আমরা সবসময় আমাদের এই খাবারগুলো মিহি করার চেষ্টা করি, কারণ অনেক গরু দেখা যায় যে সেই খাবারগুলো অর্ধ ভাঙ্গা থাকলে হজম করতে পারে না এবং গরুর যে গোবর আছে ওইটার সাথে বের হয়ে আসে। তো এটা আসলে ওয়েস্ট অফ মানি, কারণ আপনার ওই খাবারটা যদি গরু হজম করতে না পারে সেটা আসলে গরুর কাজে আসবে না। আর আমরা যারা খামারি আছি বা গরু পালন করি দানাদার খাবার নিয়ে, তাদের মনে অনেক রকম প্রশ্ন যে আমরা কোন খাবারটা ব্যবহার করব বা কোন খাবারটা খাওয়ালে আমাদের গরু দ্রুত মোটা তাজা হবে। তো ভাই আমি আপনাদের সবসময় একটা কথাই বলার চেষ্টা করি যে আপনি বাজার থেকে গরু কিনে আনার পর যদি ক্রিমির ডোজ, জিঙ্ক, লিভার টনিক এই ডোজটা ভালো মতো কমপ্লিট করেন এবং আপনার গরুর হজম শক্তি যদি ঠিক থাকে, তাহলে আপনি 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি এই দানাদার যদি ব্যবহার করেন তাহলে আপনার গরুর গ্রোথ হবে ইনশাআল্লাহ। আর আপনারা অনেকেই আমার ইনবক্সে বা কমেন্ট বক্সেও জিজ্ঞেস করেন যে ভাই আপনি গরু মোটা তাজা করার জন্য কোনো ইনজেকশন ব্যবহার করেন কিনা। তো ভাই আমি অনেক অনেস্টলি কথা বলি, আপনারা জানেন যে স্টেরয়েড ব্যতীত গরু মোটা তাজাকরণের জন্য কোনো ইনজেকশন হয় না। যদি আপনার গরুর হজম শক্তি ঠিক না থাকে বা আপনার গরুর যে শারীরিক গঠন এগুলো যদি ঠিক না থাকে, তাহলে আপনি ক্যাটোফস, অ্যামাইনোভেট বা AD3 এই ইনজেকশনটা করতে পারেন। কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে ভাই ওভারডোজ ভালো না। আমাদের মেডিকেলের ভাষায় একটা কথা বলে যে টক্সিক ডোজ বা ওভারডোজ বলে একটা কথা আছে। আপনার শরীরে যে মেডিসিনটা যতটুকু দরকার আপনি সেটা যদি ব্যবহার করেন, হ্যাঁ সেটা আপনার জন্য উপকারী বা আপনার সেই অসুখটা সারাতে ওই মেডিসিনটা হেল্প করবে। কিন্তু যদি আপনি সেটা ওভারডোজ ব্যবহার করেন তাহলে সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর বা আপনার লিভারের উপর অনেক ইফেক্ট ফেলবে, যেটা একটা মানুষ বলেন বা একটা গরু বলেন উভয়ের জন্যই অনেক রিস্কি। এজন্য আমরা আমাদের দানাদার খাবারে তেমন কোনো মেডিসিন ইউজ করি না, শুধুমাত্র DCP বা ডায়োক্যালসিয়াম ফসফেট, যেটা আসলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, গরুর পায়ের গঠন বলেন, হাড়ের গঠন বলেন, এগুলা গঠনে সাহায্য করে। এবং যে খাবার সোডা পাওয়া যায় বাজারে আমরা সেটা ব্যবহার করি। এটা আমরা 100 কেজিতে 1 কেজি ব্যবহার করি এবং DCPটা আমরা ব্যবহার করি 100 কেজিতে 2 কেজি। এই হইল আমাদের দানাদার খাবারের মিশ্রণ এবং আমাদের দানাদার খাবারের উপকরণ। এখানে আমাদের কস্টিং পড়ে 45 টাকার মতো। এলাকা ভিত্তিক হয়তো আপনাদের এটা কম বেশি হতে পারে, কারণ আমাদের এইদিকে এখন ভুট্টার মন 1100 টাকা বা 1050 টাকা, হয়তো অনেক এলাকায় এর চাইতে কম হইতে পারে। যেমন রংপুরে আমি দেখলাম যে 800 টাকা 900 টাকা করে ভুট্টার মন, মানে এক মন ভুট্টার দাম 800 টাকা, কিন্তু আমাদের এইদিকে একটু বেশি দাম। আবার আমরা যদি ওই অঞ্চলগুলো থেকে এই খাবারগুলো নিয়ে আসতে চাই সেক্ষেত্রেও আমাদের কস্টিং অনেক বেশি পড়বে বা সমান পড়বে। সেজন্য আমাদের এলাকায় যেটা আমাদের যা পড়ে আলহামদুলিল্লাহ 45 টাকার মতো পড়ে এবং এটা রেডি ফিডের চাইতে কম। আর আমরা আমাদের দানাদার খাবারের মধ্যে এর বাইরে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ACI মিটমোট যে ফিড পাওয়া যায়, এটা আমরা ব্যবহার করি। দেখা যাচ্ছে আমাদের একটা গরুর ওজন যদি 250 কেজি হয় তাহলে আমরা ওই গরুকে 2 কেজি আমাদের এই মিক্সার করা দানাদার খাবার দিই এবং 2 বেলা মিলায় আমরা 250 গ্রাম ফিড এবং 250 গ্রাম খুদের যে জাউ ভাত আছে এইটা দিই আর কি। আলহামদুলিল্লাহ এই খাবারগুলো খাওয়ানোর পরে আমাদের গরুগুলার যে গ্রোথ আপনারা দেখছেন, মাশাআল্লাহ আমরা যথেষ্ট স্যাটিসফাইড। আর একটা ভিডিওতে আসলে সবকিছু অত ক্লিয়ারলি বলা যায় না, আপনারা কতটুকু বুঝতে পারছেন জানেন। আপনারা কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন বা আমাদের পেজের নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা আমার সাথে ইনবক্সে বা কলে কথা বলছে তারা জানে আমি মানুষ হিসেবে কেমন বা আমি আপনাদের কেমন পরামর্শ দিই। ইনশাআল্লাহ আমি আমার এই প্রফেশনে সৎ থাকার চেষ্টা করবো সবসময়। আর আমাদের পেজে বলেন আর আমাদের ফার্মে বলেন, ইনশাআল্লাহ কোনো সিক্রেট ইস্যু থাকবে না। ইনশাআল্লাহ Al-Amin Agro Farm will be a great name in Rajshahi division and you guys can support me cause I will never share any fake news or things with you ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।